যে কোনো শেকি ভিডিওকে আপনি কিভাবে খুব সহজে স্টেবল করে ফেলতে পারবেন সেটি আজকের ভিডিওতে দেখানো হয়েছে। কোনো ধরনের গিম্বল ব্যবহার না করে যে কোনো ধরনের শেকি ভিডিওকে আপনি স্টেবল করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে। এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গিম্বল ছাড়া যে কোনো শেকি ভিডিওকে কিভাবে খুব সহজে স্টেবল করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের একটি ভিডিও আমরা ওপেন করছি এখন। এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন অনেকটা শেকি। তো ভিডিওটি আমরা প্লে করে দেখাচ্ছি। এখন ভিডিওটি প্লে করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা শেকি এখানে দেখাচ্ছে এবং এই শেকি ভিডিওটা আমরা পুরোপুরি স্টেবল করে ফেলবো এবং এই স্টেবল করার পর ভিডিওটি দেখলে মনে হবে কোনো একটি গিম্বল দিয়ে ভিডিওটি রেকর্ড করা হয়েছে। তো তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে আমাদের ফোনের এবং প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমাদের একটি অ্যাপস সার্চ করতে হবে এবং অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট, CAPCUT। ক্যাপকাট লিখে আমরা সার্চ করব। এরপর এখানে একটি অ্যাপ্লিকেশন শো করবে। এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনাদের ইনস্টল করতে হবে। অলরেডি আমাদের ফোনে ইনস্টল করা আছে, আমরা আর ইনস্টল করছি না। এবং এখন আমরা এই ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন শো করছে। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনের উপর ক্লিক করবেন। তারপর আপনারা যে ভিডিওটি স্টেবল করতে চান সেই ভিডিওটির উপর ক্লিক করে দিবেন। তো আমরা যে ভিডিওটি এখন স্টেবল করব সেটার উপর ক্লিক করে দিলাম। এরপর নিচে দেখতে পাবেন অ্যাড অপশন। অ্যাড অপশনের উপর ক্লিক করার সাথে সাথে ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, ভিডিওর লাস্টে দেখতে পাবেন ক্যাপকাটের লোগো আছে, এটাকে সিলেক্ট করে নিচে ডিলিট অপশনের উপর ক্লিক করে এই লোগোটিকে ডিলিট করে দিতে হবে। তারপর এখানে আপনার ভিডিওটি আপনি চাইলে ট্রিম করে নিতে পারেন। যতটুকু ভিডিও আপনি রাখতে চান ঠিক ততটুকু রেখে বাকিটা এখান থেকে ট্রিম করে ফেলে দিতে পারেন। তারপর আপনাকে যেটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু শো করছে। এখান থেকে আপনি স্ক্রল করে ডান দিকে সরিয়ে নিয়ে আসবেন। তারপর এখানে অনেকগুলো অপশন ডান দিক থেকে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে একটি অপশন শো করবে স্টাবলাইজ নামের একটি অপশন, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা স্টাবলাইজ অপশন আছে, এটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। স্টাবলাইজ অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কয়েকটা অপশন দিচ্ছে, নর্মাল এবং আপনার ভিডিও যদি নর্মাল অল্প স্টাবলাইজ করা হয় তাহলে নর্মালের উপর দিবেন এবং যদি বেশি স্টাবলাইজ করার প্রয়োজন হয় একেবারে শেষ মাথা পর্যন্ত দিয়ে দিবেন। তারপর টিকমার্কের উপর ক্লিক করে দিবেন এবং টিকমার্কের উপর ক্লিক করার পর একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পরপরই কিন্তু আপনার যে ভিডিওটি সেটি পুরোপুরি স্টেবল হয়ে যাবে। তো আমরা এখানে দেখাচ্ছি ভিডিওটি কিন্তু এখন মোটামুটি স্টেবল হয়ে গেছে। তো এরপর আপনাকে এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি কি করবেন, সেভ করার জন্য উপরে ডান দিকে কোনায় দেখতে পাচ্ছেন একটা অপশন দিয়েছে। উপরে ডান দিকে কোনায় যে অপশনটি, এটার উপর ক্লিক করে দিবেন এবং দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটি সেভ হওয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু সেভ হচ্ছে, এখানে এক্সপোর্টিং লেখা আসছে এবং অলরেডি প্রায় 50% সেভ হয়ে গেছে। এবং এখান থেকে সেভ হওয়ার পরে আপনি ভিডিওটি প্লে করলে আগের ভিডিওটির সাথে এই ভিডিওটি প্লে করলে বুঝতে পারবেন যে আগের ভিডিওটা কতটা শেকি ছিল এবং এখান থেকে স্টেবলাইজ করার পরে এই ভিডিওটা কতটা স্টেবল হয়ে গেছে। তো আমি প্লে করে দেখাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের ভিডিওটা কিন্তু আমরা স্টেবল করার পরে এবং নিচের ভিডিওটা হচ্ছে স্টেবল করার আগে কেমন ছিল। তো শেকি ভিডিও নিচেরটা বুঝতে পারছেন ক্লিয়ারলি এবং উপরের ভিডিওটা কিন্তু অনেকটা স্টেবল, সেটা দেখা যাচ্ছে। একই ভিডিও জাস্ট স্টেবল করার পর এরকম দেখাচ্ছে।